আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে সেমাই দিয়ে নাস্তা তৈরির একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি। এই রেসিপি সম্পর্কে যত কিছুই বলি না কেন কম পড়ে যাবে। এক কথায় অসাধারণ একটা রেসিপি। তো এই নাস্তার রেসিপিটা তৈরি করার জন্য আমার প্রয়োজন সেমাই। আমি এখানে বোম্বে সুইটসের 180 গ্রামের একটা প্যাকেটের 2 ভাগের 1 ভাগ সেমাই ব্যবহার করতেছি। আর সেমাইটা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমি এখানে হাফ ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। আর ডিমটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে এই মিল্কটা স্কিপ করতে পারেন। আপনারা চাইলে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। যদি আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার না করেন সেক্ষেত্রে গুঁড়ো দুধের পরিমাণ এখানে দিয়ে দিতে পারেন 1/4 কাপ। আর যদি আপনারা পুরো 1 প্যাকেট সেমাই ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিবেন। তো আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি বিধায় গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, যেহেতু কনডেন্স মিল্কে চিনির পরিমাণ থাকে, সো আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। আর সেমাই দিয়েও যে অসম্ভব সুন্দর নাস্তার রেসিপি তৈরি করা যায়, এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না। আর যারা এভাবে বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা বানিয়ে খাননি তারা অবশ্যই এই রেসিপি ফলো করে একবার হলেও সেমাই দিয়ে এই নাস্তার রেসিপিটা তৈরি করে নেবেন। আশা করছি আপনাদের তো ভালো লাগবে, ইভেন সবাই আপনার প্রশংসা করবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে এই সেমাইগুলো একটু মিক্সড করে নেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। যদি আমি 10 মিনিট এরকম ঢাকনা দিয়ে রেখে দিই তাহলে কিন্তু এই সেমাইটা একটু নরম হয়ে যাবে আর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এই সেমাইগুলো কিন্তু একটা ডোয়ের রূপ নিয়ে নিয়েছে। আপনারা এ পর্যায়ে এসে যেরকম ইচ্ছা সেরকম শেপ দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন। এ পর্যায়ে কিন্তু আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নিব। এজন্য চুলায় একটা কুকার বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম তেল। আমি এখানে 1 কাপ তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর এবার পেঁয়াজও যেরকম শেপ দেয় ঠিক একই রকম শেপে আমি এখানে সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আর চুলাটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে থাকবে। একেবারে লো হিটে দিয়ে ভাজলেই এটা কিন্তু বেশি টেস্টি হয় আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি একবার যখন হয়ে যাবে তখন উল্টিয়ে নিচ্ছি। আর চুলাটা কিন্তু অবশ্যই লো হিটে রাখবেন, তাহলে এই নাস্তার টেস্ট কিন্তু একদম বিস্কুটের মতো লাগবে আর অনেক ভালো লাগবে। তো আমি একইভাবে দুপাশই ভেজে নিয়েছি। এরপর যেটা দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম এসেছে। তবে আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে আরেকটু লাল লাল করে ভেজে নেবেন। আমার কাছে মনে হয়েছে একটু লাল লাল করে ভাজি করলে এটার টেস্ট বেশি লাগে। তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এর টেস্ট কিন্তু বিস্কুটের চাইতে কোনো অংশে কম নয়। ইভেন অনেক মুচমুচে হয়, খেতে এক কথায় অসাধারণ। আমি আগেই বলেছি এই রেসিপি সম্পর্কে যত কিছুই বলি না কেন কম পড়ে যাবে। এক কথায় সিরিয়াসলি অসাধারণ এবং ইয়াম্মি একটা রেসিপি। তো আজকে এই পর্যন্তই। দেখতেই পাচ্ছেন এটা কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা মুচমুচে হয়েছে। আর খেতে তো অসাধারণ, আগেই বলে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।